শিক্ষার্থী বন্ধুরা সবাই কুশলে আছো? নবম ও দশম শ্রেণী অধ্যায় 13 আমি 13.1 এবং 13.2 দুটো প্রশ্নমালাই তোমাদের সাথে শেয়ার করেছি এবং 13.1 ও 13.2 মিলে যে সৃজনশীল কোশ্চেন অর্থাৎ সৃজনশীল কোশ্চেন যেগুলি করেছি সেগুলির ভিতরে 13.1 এবং 13.2 নিয়েই করানো হয়েছে। দেখো দিনাজপুর বোর্ড 2019 এখানে আরো একটা জিনিস লক্ষণীয় যে যেহেতু 23-24 এই 13.1 এবং 13.2 ছিল না, তাই তো, যে কারণের জন্য 2024 কোনো সৃজনশীল প্রশ্ন নাই। আমরা তাই 2019 পর্যন্ত যেগুলি আছে সেগুলির ভিতরে শেয়ার করব। দেখো বন্ধুরা, এখানে কি বলছে, একটি সমান্তর ধারার 15তম পদ 89 এবং 21তম পদ 125 অপর একটি গুণোত্তর ধারা -1/2 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড -2 এটা। এখন ক প্রশ্নটা দেখো, বলছে 7 + 11 + 15 ধারাটির 210তম পদ নির্ণয় করো। তা আমরা কোন সমান্তর ধারার nতম পদ নির্ণয় করতে হলে আমরা সূত্রটা শিখে আসছি a + n-1 * d। এখন দেখো বন্ধুরা, আমরা প্রথমে দেখি 11 থেকে 7 বাদ দিলে 4, 15 থেকে 11 বাদ দিলে 4। তাহলে লক্ষ্য করলে দেখা যায় ধারাটি একটি সমান্তর ধারা। ক্লিয়ার? আচ্ছা, ধারাটির প্রথম পদ a = 7, সাধারণ অন্তর d = 11 - 7 = 4। আমরা জানি কোন সমান্তর ধারার nতম পদ = a + n-1 * d। অতএব ধারাটির 210তম পদ a + 210 - 1 * d, a = 7 প্লাস 210 থেকে 1 বাদ দিলে 209 ইন্টু d, d হলো 4 843। ক্যালকুলেটরে হিসাব করলে হয়ে গেল। তাহলে আমার ক প্রশ্নটা হয়ে গেল। খ প্রশ্নে দেখো বলছে উদ্দীপকের সমান্তর ধারাটি, তাহলে 25টি প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখন এখানে দেখো উদ্দীপকের সমান্তর ধারা, এখানে সমান্তর ধারার একটা শর্ত দেওয়া আছে, দুটো শর্ত। ওইখান থেকে আমার সমান্তর ধারাটির কত, তোমার সমান্তর ধারাটির 25তম পদের সমষ্টি নির্ণয় করতে হবে। দেখো বন্ধুরা, আমরা এখানে কি করি, ধরি ধারাটির প্রথম পদ = a, সাধারণ অন্তর = d। আমরা জানি কোন সমান্তর ধারার nতম পদ a + n-1 * d। এইখানে দেখো বন্ধুরা, বলছে সমান্তর ধারার 15তম পদ, অতএব ধারাটির 15তম পদ a + 15 - 1 * d a + 14d এবং 21তম পদ a + 21 - 1 * d a + 20d। এখন দেখো আমাকে বলছে 15তম পদ হলো 89, অতএব প্রশ্ন মতে a + 14d = 89। আবার দেখো বলছে 21তম পদ কত, 125, অতএব a + 20d = 125। এটা হলো 2 নম্বর সমীকরণ। দেখো বন্ধুরা, আমি এখন ক প্রশ্নটা এখান থেকে মুছে দিই, তাই তো, ক প্রশ্নটা আর আমার কোনো দরকার নাই। এখন আমরা কি করব, খ প্রশ্নটাও আমাদের দরকার নাই, প্রশ্নটা তো আমরা লিখেছি, তাই তো। আচ্ছা, এখন দেখো আমরা যে কাজটা করব সেটার দিকে একটু খেয়াল করো বন্ধুরা। ধারা হলো 1/2। আচ্ছা, 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করে, তাহলে এখানে রাখো 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই, কি পাই এখন দেখো তো বন্ধুরা, a + 20d = 125 a + 14d = কত, 89। বিয়োগ করে দিই, দেখো এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে a আর a ক্যান্সেল হয়ে গেল, 20 থেকে 14 বাদ দিলে 6d। আচ্ছা, = এখানে দেখো 6 হাতে থাকলে 1, 8 আর 1 9,
10, 11, 12, 3, ঠিক আছে বন্ধুরা, 36, বা ডি সমান কত, এই দেখো 36 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু কত, 6। আচ্ছা, তাহলে এই যে ডি সমান আমি এখানে 6 পেলাম, ডি সমান 6 হয় 1 অথবা 2, যে কোনো এক জায়গায় বসালেই আমরা এর মান পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে এটুকু মুছে দিই, এটুকুর দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা ডি ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু 6 1 নং সমীকরণে বসাইয়া, আচ্ছা বসাও। 1 নং সমীকরণ হলে এইটা a প্লাস 14d ডি সমান হলো 6 ইজ ইকুয়াল টু 89, বা দেখো বন্ধুরা কত হয়, a ইজ ইকুয়াল টু 89 বিয়োগ 4 ছক 24, 4 হাত থাকলো 2, 6 কে 6 দিয়ে হলো 8। তাহলে অতএব a সমান কত হয় দেখো তো বন্ধুরা, a সমান হলো 5। তাহলে আমি সমান্তর ধারাটির প্রথম পদ পেলাম কত, 5। সাধারণ অনুপাত পেলাম কত, সরি ভুল বললাম, সাধারণ অন্তর পেলাম কত, 6। এখন দেখো বন্ধুরা আমাকে কি বলছে, উদ্দীপকের সমান্তর ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এখানে আমরা লিখে মুছে দেব, a ইজ ইকুয়াল টু 5, d ইজ ইকুয়াল টু 6, আর আমাদের কিছু লাগবে না, তাহলে এইটুকু আমরা মুছে দিই। আচ্ছা, অতএব আমরা জানি কি জানি, আমরা জানি কোন সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি মানে বুঝতে পারছো তো বন্ধুরা, যোগফল Sn is equal to n/2 into twice a plus n-1 into d। আচ্ছা, আমাদের উদ্দীপকের দেখো কি বলছে, খ প্রশ্নটা আমাদের কি বলছে, খ প্রশ্ন বলছে যে সমান্তর ধারাটির প্রথম 25টি পদের যোগফল। অতএব সমান্তর ধারাটির প্রথম, এই প্রথম কথাটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা লিখতেই হবে, সমান্তর ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি, 25টি পদের সমষ্টি কত হয় দেখো তো বন্ধুরা, এই দেখো S25 ইজ ইকুয়াল টু, এই দেখো 25 ডিভাইডেড ভাগ 2 ইন্টু টুয়াইস a সমান 5 বা 5 প্লাস n সমান হলো 25 মাইনাস 1 ইন্টু d সমান হলো 6, d সমান 6। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তাহলে দেখো 25 ভাগ 2 ইন্টু এখানে দেখো 10 প্লাস 24 গুণ 6, দেখো তো বন্ধুরা 24 গুণ 6 কত হয়, 24 গুণ 6 ইজ ইকুয়াল টু 144। দেখো এইখানে আমি আরেকটু ছোট করি, 25 ভাগ 2, এখানে 2 কমন নিয়ে নাও, তাহলে দেখো 5 আর এখানে থাকে কত 7 2, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, এখানে 25 গুণ এখানে কত থাকলো দেখো তো 77, তাহলে এটাকে আমরা গুণ করে দিই, তাহলে দেখো 25 গুণ 77 ইজ ইকুয়াল টু 1925। এই হলো আমাদের উত্তর। তাহলে সমাধানটা কত হলো, সমাধানটা হলো 1925। তাহলে উত্তর আমরা এখানে লিখে দিই, অতএব
অ্যান্সার অত কিছু দেখার দরকার নেই, লেখা এইটুকু, অ্যান্সার হলো 2, 5। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা খ প্রশ্নটা পেরে গেলাম। এখন গ প্রশ্নটা কি বলছে দেখো তো বন্ধুরা। গ প্রশ্নে বলছে উদ্দীপকের গুণোত্তর ধারাটির এক্স, ওয়াই ও জেড এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমরা করি। তাহলে এটা মুছে দিই। গ গ দেখো কি বলছে, গ এখানে বলছে উদ্দীপকের গুণোত্তর ধারাটির ও জেড এর মান নির্ণয় করো। আচ্ছা, সমাধান দেখো বন্ধুরা, আমরা এখানে কি কি লিখতে পারি সমাধানে সেটার দিকে খেয়াল করো। দেখো দেওয়া আছে গুণোত্তর ধারাটির প্রথম পদ এ, তাহলে গুণোত্তর ধারাটির দেওয়া আছে প্রশ্ন মতে, দরকার নেই, গুণোত্তর ধারাটির প্রথম পদ এ সমান দেখো -1/2। ধরি ধারাটির সাধারণ অনুপাত, এখানে অবশ্যই অনুপাত হবে যেহেতু গুণোত্তর ধারা, সাধারণ অনুপাত দেওয়া নাই, তাহলে হলো আর। আচ্ছা, লক্ষ্য করলে দেখা যায় ধারাটিতে দেখো 1, 2, 3, 4, 5 লক্ষ্য করলে দেখা যায়, অথবা লক্ষ্য করলে দেখা যায় কি দেখা যায় দেখো তো বন্ধুরা। দেখো লক্ষ্য করলে দেখা যায়, এটাও লিখতে পারো অথবা এরকমও লিখতে পারো যে পর্যবেক্ষণ করে পাই ধারাটিতে 5টি পদ আছে। লক্ষ্য করলে দেখা যায় ধারাটিতে 5টি পদ আছে। আচ্ছা বন্ধুরা, এখন তুমি খেয়াল করো, লক্ষ্য করলে দেখা যায় ধারাটিতে 5টি পদ আছে। আমরা জানি আমরা কি জানি দেখো, গুণোত্তর ধারার n-তম পদ কত সমান a r⁴n-1। আচ্ছা, এখন দেখো তো বন্ধুরা, ধারাটির পঞ্চম পদ কত, 5টি পদ আছে, এবং আচ্ছা আরেকটা জিনিস এখানে লিখলে হতে ভালো হতো, এবং পঞ্চম পদ সমানটা আমি এখানে দিই, সমান -2। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? লক্ষ্য করলে দেখা যায় ধারাটিতে 5টি পদ আছে এবং পঞ্চম পদ সমান -2। অতএব লক্ষ্য করো বন্ধুরা, অতএব এ সমান কত, এই দেখো -1/2। আর এর মান কত, এই দেখো আমরা জানি না, n সমান 5 - 1 ইজ ইকুয়াল টু কত, পঞ্চম পদ কত দেখো তো, -2 ইজ ইকুয়াল টু -2। বা খুব ভালো করে খেয়াল করো, বা বন্ধুরা আমি এখানে লিখি r⁴ এই -2টা এর সাথে গুণ করি, তাহলে কত হলো, মাইনাসে এই মাইনাস আর এই মাইনাস প্লাস, তাহলে হলো কত, 4। আচ্ছা দেখো এখানে বেসটা কত, আর পাওয়ারটা কত, 4। আমি এখানে বেস তৈরি করব এবং তার পাওয়ার 4 করব।
তাহলে দেখো তো এই 4টাকে কি আমি এরকম ভাবে লিখতে পারি 2 গুণ 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 হলো। আর এটাকে লিখতে পারি √2 গুণ √2 গুণ √2 গুণ √2, 1 2 3 4, তার মানে √2 টু দি পাওয়ার 4 লিখাই যায়। তাহলে আমরা এখানে লিখি বা r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু √2 টু দি পাওয়ার 4, এটা আমরা লিখতে পারি, তাই তো বন্ধুরা? কোনো সমস্যা আছে কি? তাহলে দেখো পাওয়ারগুলি সমান, অতএব বেসগুলি সমান, অতএব r ইজ ইকুয়াল টু √2। আচ্ছা, এখন দেখো বন্ধুরা, আমরা আবার এখানে খেয়াল করি x ইজ ইকুয়াল টু কি? x ইজ ইকুয়াল টু ধারাটির দ্বিতীয় পদ। তাহলে আমরা এখানে লিখি অতএব ধারাটির দ্বিতীয় পদ x ইজ ইকুয়াল টু কত? a r টু দি পাওয়ার 2 মাইনাস 1। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তাহলে দেখো a এর সমান কত? এই দেখো এর সমান হলো -½ তাহলে -½ লিখে ফেলো। আর r সমান কত? এই দেখো r সমান আমরা পেলাম কত? √2, তাহলে এখানে লিখলাম √2। আর এই দেখো পাওয়ার 2 মাইনাস 1, তার মানে 1। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমার কত আসে? -1/√2। দেখো বন্ধুরা, আমরা এটা বুঝতে পারলাম কিনা বা আমাদের কোনো সমস্যা হলো কিনা দ্বিতীয় পদ বের করা। এরপরে দেখো তৃতীয় পদ সমান কত? y। তাহলে ধারাটির তৃতীয় পদ y ইজ ইকুয়াল টু a r টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু a r স্কোয়ার ইজ ইকুয়াল টু a সমান হলো -½ r সমান হলো √2, তার হলো স্কোয়ার। তাহলে √2 কে যদি আমি স্কোয়ার করি তাহলে কত হয়? 2 হয়। √2 কে স্কোয়ার করলে কত হলো? 2 হলো। তো সেই 2 এর সাথে এই 2 কেটে যায়, তার মানে হলো এরকম, দেখো ½ ইন্টু 2, তাহলে এই 2 আর এই 2 কেটে গেলে থাকলো কত? -1। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আচ্ছা, আরো একটা জিনিস দেখো, ধারাটির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ। তাহলে ধারাটির চতুর্থ পদ, অতএব ধারাটির চতুর্থ পদ z। আচ্ছা বন্ধুরা দেখো তো, আমি তো দেখাইলামই, তাহলে এখানে কত হলো? a r টু দি পাওয়ার 3, 4 বিয়োগ 1 সমান হলো কত? 3, a r টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু, দেখো এখানে a সমান কত? -½ আর r সমান হলো কত? -√2, পাওয়ার হলো 3 ইজ ইকুয়াল টু কত? এখানে হয়ে যাবে, দেখো ইজ ইকুয়াল টু, এখানে খেয়াল করো √2 গুণ √2 গুণ √2, এই বক্সটার ভিতরে দেখো এইটুকু সমান হলো কত? 2, আর এর একটা √2 থেকে যায়, আর এই 2 আর এই 2 কেটে যায়, থাকলো হলো কত? √2। তাহলে থাকলো এখানে কত হলো? -√2। দেখো তো বন্ধুরা, চতুর্থ পদ -√2 হলো কিনা? তাহলে চতুর্থ পদ হলো -√2। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমরা জিনিসটা বুঝতে পারলাম কিনা? প্রথম প্রশ্ন হলো আমরা জিনিসটা বুঝতে পারলাম কিনা সেই দিকে খেয়াল করা। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা বুঝার পরে অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে। তুমি প্র্যাকটিস না করলে তোমার মাথা থেকে চলে যাবে। আমি আবারও বলি, দেখো বন্ধুরা, যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী তাদের জন্য বলছি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলি যখন বুঝবা তখনই কমপ্লিট করে ফেলবা। আর হিউম্যানিটিস এবং কমার্স গ্রুপের জন্য বলবো, তোমরা গণিত এবং বিজ্ঞান যখন পড়ানো হবে, যখন বুঝবা, বুঝার সাথে সাথে ওইটা রেখে দিও না, ওইটার সাথে সাথে আয়ত্ত করে ফেলো, তাহলে দেখবা তোমাদের কাছে এই জিনিসগুলি খুব সহজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো। তোমরা ভিডিওটা দেখো, টেনে টেনে দেখো না, পুরাটা দেখো, এবং দেখার পরে কি করবা? দেখার পরে যদি কোথাও সমস্যা বলে মনে করো, বন্ধুদের ভিতরে শেয়ার করে নিও, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। তারপর কোনো সমস্যা হলে কমেন্ট করো, আমাদের কাছে কমেন্ট করে জানাও, অবশ্যই আমরা উত্তর দিব। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।